ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সেই হামলায় অনেকটাই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দখলদার ইসরায়েলের এসব নারকীয় হামলার প্রতিরোধের চেষ্টার কমতি ছিল না হামাস সৈন্যদের। এদিকে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ইয়েমেন হুতি গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে হামলাও চালিয়েছে তারা, কিন্তু এবার সব হামলার রেকর্ড ভেঙে ইতিহাস রচনা করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে এই হামলায় অনেকটাই নাস্তানাবুদ নেতানিয়াহু। কপালে পড়েছে চিন্তার ভাঁজ, ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে। গতকাল রোববার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তাদের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2040 কিলোমিটার দূরত্বে ওই লক্ষ্যে পৌঁছাতে সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশে এই ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল 6:30 দিকে তেল আবিব ও ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বেজে ওঠে। সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদে আশ্রয়ে চলে যান। কিছুক্ষণ পর এক বিকট শব্দ শোনা যায়। ক্ষেপণাস্ত্রটির টুকরো টুকরো অংশগুলো জমি ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে। এই ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় 9 জন হালকা আঘাত পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদকর্মীরা ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে দেশটি চড়া মূল্য আদায় করে নিতে পারে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে বরাবরই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়েছে। ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আগামী 7 অক্টোবর যুদ্ধের অর্থাৎ গাজা যুদ্ধ 1 বছর পূর্তি এবং হুদাইদা বন্দরে হামলার জবাবে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা করতে পারে ইসরায়েল। এদিকে গত কয়েকদিন আগে পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারী হামাস যোদ্ধাদের গুলিতে 3 ইসরায়েলি সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।